নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,907। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে 73 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়, মানে পজিটিভে কিন্তু নিফটি ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 22,055 যে লেভেলটা, সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল নিফটিতে। মার্কেট কী করে এই সাপোর্টের এখানে থাকে, সাপোর্টের এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্টের এখানে নেওয়ার পরে যদি আগের ভিডিও দেখে থাকো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নিফটি কিন্তু সাপোর্টের করে একখানা মর্নিং স্টার প্যাটার্ন বানায়। ঠিক আছে, যদি দেখি এই ক্যান্ডেলটা কিন্তু একটা, এই যে প্যাটার্নটা সেটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানায়। ঠিক আছে, তো মার্কেট কী করে তারপর থেকে যদি দেখি, মার্কেট কিন্তু তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপর দিকে মুভমেন্ট করতে করতে এসছে। ঠিক আছে, তারপর থেকে কিন্তু মার্কেট কী করে, তারপর থেকে নিফটি কী করে, মার্কেট কিন্তু উপর দিকে মুভমেন্ট দেওয়া শুরু করে। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স বলেছিলাম কি, যদি এই মর্নিং স্টারটা যদি ফলো করে, তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেলের হাই, এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। মার্কেট কী করে এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার সাথে যদি দেখি, দেখো যখনই সবসময় বলেছিলাম যে যখনই ক্লোজিং বেসিস হোক বা ইন্টারডেতে হোক বা যে কোনো টাইম ফ্রেমেই হোক না কেন, মার্কেট যে কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাছে এসে যদি সেই জায়গাতে কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং ট্রেড করার পর সেই যে চ্যানেলটা বানাচ্ছে, সেই চ্যানেলটাকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাওয়া যেতে পারে, আপ সাইড হোক বা ডাউন সাইডে হোক। ঠিক আছে, করে সাপোর্টের করে মর্নিং স্টার প্যাটার্ন বানায় এবং মর্নিং স্টার প্যাটার্ন বানানোর পর কী করে, তারপর থেকে যদি দেখি এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল কিন্তু উপরে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু হোল্ড করে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের কাছে এসে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করে। যে রেজিস্ট্যান্সটা ছিল কি, এই যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, যে রেজিস্ট্যান্সটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে 22,555। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে এর উপরে এর কাছে কাছে যদি এসে কন্টিনিউয়াসলি ট্রেড করে, মানে এই যে চ্যানেলটা দেখছো, এই যে চ্যানেল আর এই যে চ্যানেলের মধ্যে যেটা হচ্ছে 22,555, এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং ট্রেড করার পর যখন মার্কেট কী করে, যদি দেখি এখানে এখানে কিন্তু 6-7 দিন এখানে কন্টিনিউয়াসলি একই জায়গায় কিন্তু ঘোরাফেরা করে, এই 22,055 মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর মার্কেট কী করে, এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যখন যেদিন মার্কেট কী করলো, এই যে যে লেভেলটা যেটা হচ্ছে 22,055 এর উপরে ব্রেকআউট করলো এবং ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি, যদি তোমরা 15 মিনিট সাথে দেখো, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এর উপরে কিন্তু ট্রেড করছিল এবং ট্রেড করার পরে কী হয়, মার্কেট এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যায় এবং লাস্ট যদি দুদিনে দেখি 500 পয়েন্ট কি 550 পয়েন্টের একটা কিন্তু মুভমেন্ট দেয় নিফটিতে। ঠিক আছে, তো 22,555 উপরে যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করে, নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের দিকে কিন্তু মার্কেট এগিয়ে আসে। নিফটিতে এখন যে রেজিস্ট্যান্স রয়েছে ক্লোজিং বেসিসে, ঠিক আছে, সেটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের ধরা যেতে পারে। ঠিক আছে, যদি দেখি মার্কেট এখানে কিন্তু কন্টিনিউয়াসলি এখানে কী করে, এখানে কিন্তু সময় কাটান, সময় কাটানোর পর ব্রেকডাউন করেন, ব্রেকডাউন করার পর কিন্তু নিচের সাইডে মুভমেন্ট দেখা যায়। ঠিক আছে, তো মার্কেটকে যদি কী করে, এই যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটাকে ব্রেকআউট করেন, ব্রেকআউট করার পর কী করে মার্কেট নেক্সট যে চ্যানেল রয়েছে, দেখো নিফটিতে এখন ছোটো ছোটো অনেক কটাই রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, যদি মার্কেট কী করে এই যে চ্যানেলটা ছিল এটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট যদি এই যে চ্যানেলটা বানিয়েছে, এই চ্যানেলের মধ্যে যদি কন্টিনিউয়াসলি 1-2 দিন যদি হোল্ড করে যায়, কারণ সাথে যদি দেখি আমরা, সাথে কিন্তু নিফটির যে মেন রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সও কিন্তু নিফটিতে রয়েছে। ঠিক আছে, নিফটির এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সও কিন্তু একই জায়গাতে পড়েছে। তো নিফটির জন্য এখন যদি এইটাকে ব্রেকআউট করতে চাই, যদি আপসাইডে যে মুভমেন্টটা হয়ে আসে সেটা যদি কন্টিনিউ রাখতে চাই, তো নিফটিকে সবার আগে প্রথমে কী করতে হবে, এই যে জোনটা, ঠিক আছে, এই জোনের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড করতে হবে এবং ট্রেড করার পর যদি এই যে সেম যে প্যাটার্নটা ফলো করেছে সেইখানে যদি ট্রেড করার পর যদি 4-5 দিন ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই যে জোনটা, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 22,888 থেকে 23,055। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে যদি মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করতে থাকে, ঠিক আছে, দেখা গেলো কী করলো মার্কেট, এই যে রেজিস্ট্যান্স রয়েছে এখানে যদি এই চ্যানেলের মধ্যে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যেদিন মার্কেট কী করবে 23,055 উপরে ব্রেকআউট করবে, যেদিন মার্কেট 23,055 উপরে ব্রেকআউট করবে, সেদিন একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে 23,055 লেভেলে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে, সাথে এই ট্রেন লাইনকেও ব্রেকআউট করতে হবে। যদি এটাকে ব্রেকআউট করতে, নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 23,555, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। দেখো কাল যেহেতু নিফটির এক্সপায়ারি রয়েছে, ঠিক আছে, তো মার্কেট কিন্তু সাইডওয়েজও হতে পারে বা চ্যানেলের মধ্যে একই জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেডও করতে পারে। ঠিক আছে, এবং প্রিমিয়াম কিন্তু ডিকে হওয়ার খুব চান্স থাকে, কারণ এক্সপায়ারিতে প্রিমিয়াম ডিকে হওয়ার চান্স খুব বেশি থাকে। তো মার্কেট দেখো কাল কী করে, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু একদিন ট্রেড না করলে তোমার প্রফিট বা লস কিছুই হবে না কিন্তু। ঠিক আছে, তুমি আলটিমেট প্রফিটেই থাকবে। তো মার্কেটকে দেখো মার্কেট কী করে, যদি মার্কেট কী করে এই রেঞ্জের মধ্যেই সময় কাটিয়ে দেয়, যেহেতু কালকে এক্সপায়ারি রয়েছে, তো প্রিমিয়াম মার্কেট কিন্তু
ভোলাটিলিটিও থাকতে পারে এবং মার্কেট সাইডওয়েজও হতে পারে। ঠিক আছে, তো দেখো মার্কেট কী করে। তো নেক্সট যদি এটাকে ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে 23,055কে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 23,555। যদি এই রেজিস্ট্যান্সের ওপরেও যদি এসে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই জোনটা কিন্তু বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,777। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে। যদি মার্কেট যেগুলো বললাম যদি সেগুলোকে মার্কেট যদি ফলো করে, দেন এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে নিফটিতে। ঠিক আছে, তো নিফটির জন্য এখানে ইম্পর্ট্যান্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্ট্যান্ট সাপোর্ট রয়েছে, ঠিক সাপোর্ট রয়েছে এই যে জোনটা। ঠিক আছে, মানে এই যে জোনটা একটা নিফটিতে ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যতক্ষণ মার্কেট কী করছে নিফটিতে 22,888 নিচে যদি ব্রেকডাউন করে, 22,888 যদি নিচে ব্রেকডাউন করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 22,555। ঠিক আছে, যেটা হচ্ছে এই যে জোনটা, এই যে জোনটা সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,555। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে কনসোলের জোনটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,444। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে ক্লোজিং বেসিসে এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন নেক্সট যে ব্রেকডাউনটা দেখা যেতে পারে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, যেটা হচ্ছে 22,555। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,442। যদি এটা এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে একদম যে লো লাগিয়েছিল সেই লো, যেটা হচ্ছে 21,960 বা 22,000-এর যে লেভেলটা সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করবে নিফটিতে। যদি মার্কেট এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো এটাকে অ্যাভয়েড করো। মার্কেটকে যতক্ষণ না এই রেঞ্জের মধ্যে ব্রেকআউট করছে, 23,055-এর উপরে ব্রেকআউট করছে, দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যাবে না। যদি নিচের সাইডে কী করতে হবে, যদি 22,888-এর নিচে যদি ব্রেকডাউন করে, দেন যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে নিফটিতে। তো কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, এক্সপায়ারিতে দেখো মার্কেট কী করে, দেন সেই অনুযায়ী তোমার যদি সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।